আশা আমার ভালোবাসা, আশা আমার ভালোবাসা, আশা আমার ভালোবাসা, আশা আমার ভালোবাসা। তোমাকে নিয়ে গড়েছি বুকে সুখেরই ছোট্ট বাসা। আশা আমার ভালোবাসা, তুমি আমার ভালোবাসা, তুমি আমার ভালোবাসা, তুমি আমার ভালোবাসা। অনেক সুন্দর গাইছো তুমি, এত সুন্দর গান গেতে পারো আমি তো আগে জানতাম না। আগে তো কখনো আমার এইভাবে কখনো গান শোনাও নাই। আসলে আমিও জানি না যে আমি এত ভালো গাইতে পারবো। আসলে কতটুকু ভালো গাইছি তুমি শুধু জানো, আমি জানি না কিছু। হ্যাঁ আমি জানি তুমি আমার অনেক ভালোবাসো, তো এর জন্য আর কি এত সুন্দর ভাবে আমাকে। তুমি একটা চাকরি করো, আমার বাসা থেকে আমার বিয়ের জন্য অনেক চাপ দিচ্ছে। তুমি বেকার বিদায়, তোমার সাথে আমার বিয়ে দিতে চাচ্ছে না। আসলে জানো তো বাংলাদেশের চাকরির যে অবস্থা, চাকরি পাওয়া খুবই কঠিন। চাকরি একটা সোনার হরিণের মতো। এখন আমি তো বসে নেই, তুমি জানোই আমি কয়েকটা চাকরি পরীক্ষায়, রিটেন পরীক্ষায় আমি চান্স পেয়েছি, কয়েকটাতে ভাইভাও দিয়েছি। আগামীকাল আবার ঢাকায় যাব, পরশুদিন আমার আরো একটা চাকরি ভাইভা আছে। আমি তো চেষ্টা করে যাচ্ছি। আমি ধরো তুমি বলো আমি কি করব? চাকরি তো পাওয়া তো সহজ না। তারপরেও তোমার চেষ্টা করতে হবে, না হলে তো তোমার আর আমার কখনো মিল দিবে না। এ কথা বলো না, এ কথা তুমি বলো না। যদি তোমাকে না পাই এই জীবন আমার রেখে কি লাভ? এই জীবন আমি রাখবো না, কারণ তুমি আমার সবকিছু। তুমি তো জানোই আমরা দুইটা ভাই, আমার আব্বা মা পৃথিবীতে কেউ বেঁচে নেই। দুটা ভাই আমরা রান্না করে খাই। আমি তো চাকরি পাওয়ার পরেই তোমাকে বউ বানিয়ে আমার ঘরে নিয়ে যাব, সেখানে তোমাকে ভালো অবস্থানে রাখবো। তুমি এমন কথা বলো না। আমি আগামীকাল ঢাকা যাব, তুমি আমার জন্য দোয়া করো অবশ্যই যেন পরশুদিন যে ভাইভাটা হবে ওই ভাইভাটার যেন আমার চাকরিটা হয়। অবশ্যই দোয়া করো। ঠিক আছে, তাহলে চলো আমরা আজ উঠি, অনেক কিছু গোছাতে হবে। হ্যাঁ হ্যাঁ চলো তাহলে। মনির, জি ভাই। চালাটা ভাই ভালো করে দে। আচ্ছা ভাই, ঠিক আছে। ঠিক আছে, আমাকে একটু এগিয়ে দিয়া। আচ্ছা ভাই। ঢাকা যাওয়া লাগবো, চাকরি ভাইরা আছে। মনির, জি ভাই। তাহলে নিজের দিকে খেয়াল রাখি। আচ্ছা ভাই। আর আব্বা মা তো নাই, আমি আস্তে আস্তে কয়েকদিন তুই ভালো করে রান্না বান্না করে খাইস। আচ্ছা ভাই, সমস্যা নেই। খাওয়া দাওয়া কষ্ট করিস না। আচ্ছা ভাই। বাড়িতে থাকবি একা, নিজের দিকে খেয়াল রাখিস। আচ্ছা ভাই। আর এদিক সেদিক ঘোরাফেরা করিস না। বড় দরদা জিনিসপত্র সবুজ খেয়াল রাখিস। আচ্ছা ভাই, সমস্যা নেই, আমি এগুলা দেখে রাখবো। আর ঢাকা যাচ্ছি, দোয়া করিস চাকরিটা যদি আল্লাহ করে হয়ে যায়, তাহলে ধর এই আমরা দুই ভাই যে রান্না করে খাই, রান্না করে দিন শেষে কথা বিয়ের সাথে করে একটু বউ নিয়ে আসবো। আর তখন আর তোর এই কষ্ট হবে না, তুই আর আমি যে রান্না করে খাই, এটা আসলে ছেলে মানুষের খুব কষ্ট। জি ভাই। তাহলে আমি ঢাকা যাই, আর একটু আগে দিয়ে আসি। দেখে আমি না যাই, যাই গাড়ি ঘোড়া। বুঝছিস আলম, আশা আমার স্বপ্ন, আশা আমার ভালোবাসা, আশারে ছাড়া আমার জীবন অন্ধকার। বুঝছিস আলম, আশারে ছাড়া আমি বাঁচবো না। ঠিক আছে বন্ধু, আশারে পাওয়ার ব্যবস্থা আমি করে দিতেছি। ঠিক আছে। সারে দিয়ে গেলাম পার্কে, মিনাজ ভাইয়ের সাথে প্রেম করতেছে, মাখামাখি করতেছে। কি? হ্যাঁ, আগামীকাল আশা যখন কলেজ থেকে আসবো তখন ওর সাথে আমি বোঝাপড়া করবো। চল এখন।
কলেজ ছুটি হয়ে গেল, সামনে তো আমাদের পরীক্ষা, তাহলে পরীক্ষা নিয়ে চল আমরা আলোচনা করি, সামনে বসি তো। হ্যাঁ চল বসি। তো সামনে পরীক্ষা, আমি কিছু সাজেশন দিয়ে দেই, তোর অনেক উপকার আসবে। আচ্ছা দে। খাতা বের কর, সামনে তো অনেক পরীক্ষা। তাহলে মিনাজ ভাইয়ের সাথে প্রেম তোর কেমন চলতেছে? এই তো আছি, ভালোই চলতেছে। আমাদের সামনে পরীক্ষা, বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ। আজকে তো স্যারে ক্লাসে সব বিষয় বইলা দিল অনেক সুন্দর করে। এটা বেশি বেশি করে পড়তে হবে, সামনে পরীক্ষা আমাদের ভালো রেজাল্ট করতে হবে, আমাদের স্বপ্ন পূরণ করতে হবে। এনে মার্ক করে নিস, এই যে দাগিয়ে দেওয়া হয়েছে, এটা ভালো করে পড়িস, অনেক উপকার হবে। ভালো করে পড়িস। মিনাজ ভাই তাহলে শুনলাম তো ঢাকা চলে গেছে চাকরি ইন্টারভিউ দিতে, তাহলে আসলেই মনে হয় কি চাকরি হলে তার সাথে তোর বিয়ে হবে না? হ্যাঁ আমি তো ওকে তাই বলছি, বাড়িতেও বিষয়টা জানাইছি, এখন দেখি কি করা যায়। ঠিক আছে, তাহলে ভালো করে এই বিষয়গুলা আমাদের দেখতে হবে, না পড়তে হবে, অনেক কমন পড়বে, অনেক ভালো রেজাল্ট করতে পারবো আমরা। স্যার তো অনেক সুন্দর করে সব মার্ক করে দিল আমাদের। স্যার তো অনেক ভালোভাবেই বুঝাই দিচ্ছে, জি এখন আমরা না বললে তো হবে না। ঠিক, তাহলে আমাদের এই বিষয়গুলো পড়তে হবে, খুব সুন্দর করে পড়তে হবে। 2 দিন হইলো বুঝছাস সমান, আমার সাথে আসার লোকে কোনো দেখা সাক্ষাৎই নাই। তখন লোকে কোনো দেখা সাক্ষাৎ হয়েছিল? না হয় নাই। আমি ভাই তো ভাই দেখি না। ওই আইসার মিলনে কি তো ঠিকই তো, এই যা চল। কি রে মিলন, তুই আমার আশার লোকে কি করিস? আশা এই রাখ, তুই আশাকে কেন ধরিস? তুই কখনোই আশাকে পাবি না। আশা হলো মিনাজ ভাইয়ের একমাত্র ভালোবাসার মানুষ। ধরিস? এই তুই কখনোই পাবি না, মিনাজ ভাইয়ের ভালোবাসার মানুষ শুধু আশা। মিলনটা দুজনে ধর। আশা তুমি 1 মিনিট দাঁড়াও, পরে সাইজ করে আসতেছি। তুমি একটা মিনিটে তাদের ছাড় তোরা, একটু নড়বা না। স্যার, একদম কথা কবি না, কথা কবি না। ছাড় তোরা। দাঁড়া, আরে ঘুরা ওদিকে ঘুরা। ছাড় দে, আমার ছেড়ে দে তোরা। শোন, তুই আমার যা ক্ষতি করতে, তুই আমার আশার লোকে পয়সা, এটা আমি ছাড় দে। মাইনে নেবো না, জানাস তুই? এই ধরিস। ছেড়ে দে আমারে। বাঁচাও বাঁচাও মিলন রে। আচ্ছা হ্যাঁ আচ্ছা, হ্যাঁ তুই তাড়াতাড়ি আমার আব্বার খবর দে, আচ্ছা আব্বারে খবর দে। আহ আহ শোনা, তুমি যে মিলনের বাবারে যে খবর দাও, ঠিক আছে? আমরা শুনো, ওয়াকারে জাহাঙ্গীর আমার ছুরি আঘাত করছে। তাদের খবর দে আমার আব্বারে। কে কোথায় আছেন? বাঁচান বাঁচান, মিলন রে ছুরি মারছে, বাঁচান। রহিম মিয়া, রহিম মিয়া, ওই রহিম মিয়া, বেরিয়ে আয়। তোরে কি রে হাজর, এত চিল্লি করতেছ কেন? তোর ছেলের ছুরির আঘাতে আমার ছেলে হসপিটালে। কি রকম ছেলে জন্ম দিছিস? তোর ছেলে বকেটিয়ে জাহাঙ্গীরে আমার ছেলেকে ছুরি দিয়ে আঘাত করেছে। তোর কি বলছিস তুই হায়দর? এই মা মরা ছেলেটা ছোটবেলার জন্যই আমি ওকে মানুষ বানাইতে পারি নাই। এই বাড়িতে আসুক, তারপর আমি ওর উচিত বিচার করবো। ছাড়ো রহিম মিয়া। ঠিক আছে রহিম মিয়া, দ্বিতীয়বার যদি গেলে তোমার ছেলে এরকম কোনো কাজ করে, তাহলে কিন্তু আমি ছাড় দিব না, বলে গেলাম। আজকে বাড়িতে আসুক, ওর মজাটা আজকে বুঝামু, ওর উচিত বিচার আমি করবো। আব্বা, আশা তো অনেক বড় হয়েছে, বয়স হয়েছে ভালোই, এখন তো কলেজে লেখাপড়া তো প্রায় শেষ, তাহলে তো এখন আশাকে বিয়ে দেওয়া যায়, তাহলে আপনি কি বলেন? বিয়ে শাদি তো দেন না গো, বিয়ে শাদি দেন না না। তাহলে তো এখন বিয়ে দিতে গেলে ঘটকের দরকার, তাহলে ঘটকের ব্যবস্থা করা হোক। আর হচ্ছিল ওই মানে ভালো পাত্র আমাদের এলাকায় যদি থাকে, আমাদের আশেপাশে, তাহলে একটু মানুষের জানাও, দেওয়া হোক কেমনে কি বলে। তুমিও দেখো। আচ্ছা ঠিক আছে, আমিও তো দেখবো, সমস্যা নাই।
খালু বাড়িতে আছেন? খালু, আচ্ছা দেখ তো কি আসছে। যাই ভাইয়া। মাসনে আসা। হ্যাঁ, কেমন আছো আশা? হ্যাঁ ভালো আছি। বাড়ির সবাই ভালো? হ্যাঁ ভালো আছি। আপনি কেমন আছেন? আমি ভালো। আমি তো বিদেশ থেকে এলাম পরশুদিন। ও আচ্ছা। তোমার কলেজ কেমন চলতেছে? এই তো ভাইয়া ভালোই চলতেছে। দোয়া করেন আমার জন্য। খালু যান বাড়িতে? হ্যাঁ যান, ভিতরে যান। আচ্ছা। আসসালামু আলাইকুম। খালু যান কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। আব্বা তুমি কি কেমন আছো? বসো। হৃদয় তুমি কেমন আছো? আমি ভালো আছি। আপনি কবে বিদেশ থেকে আসলেন? বিদেশ থেকে আসছি আমি পরশুদিন। খালু যান, আমি তো একটু গুরুত্বপূর্ণ কথা নিয়ে আসছিলাম। আমার জানেনই তো বাবা নাই, মা নাই। আমি এতদিন বিদেশে ছিলাম, সেইখানে অনেক টাকা পয়সা আয় করছি, অনেক স্বর্ণের গয়না নিয়ে আসছি। তো এখন আমার বিয়ে করা দরকার। আশারে তো খালু যান অনেক ছোট দেখছি, এখন আশা অনেক বড় হয়েছে, পড়ালেখা করে প্রায় শেষের দিকে। যদি খালু যান কিছু মনে না করলে, কিছু যদি মনে না করেন খালু যান, তাহলে আশার সাথে যদি আমার বিয়ে দিতেন, তাইলে আমি সুখে সংসার করতে পারতাম। তারপরে আপনার জন্য একটা আমি ব্যবস্থা, যেহেতু অনেক টাকা পয়সা নিয়ে আসছি, ওইটা আপনারা কিছু দিলে আপনি কিছু করলেন, করে আপনিও সুন্দরভাবে চললেন। তারপরে হৃদয়ের সুন্দর করে পড়ালেখা করাইলেন। তাইলে খালু জিনিসটা একটু ভাইবা দেখেন আপনি। আমি কিন্তু খালু অন্যায় কিছু বলি নাই, আশারে ছোট দেখে গেছি। এখন বিয়া যেহেতু দেয়নি নাই, আমিও বিয়া করি নাই। খালু জান আপনি এই বিষয়টা আমাদের একটু, আমার বিষয়টা আপনি, আমার বাবা নাই গার্জেন, আমার বাবা সাইজা আপনি আমারে এই আশার সাথে আমার খালু জান আমি খুব খুশি হইতাম। সংসারটা খালু জান আমার সুখের হইত, খালু জান সংসার আনবো সারা জীবন সুখের হইত। আপনি এই বিষয়টা একটু ভাবেন খালু জান। আপনি আশারে আমার একটু বুঝে বলেন আমার সাথে বিয়ে হলে অনেক সুখী হবে। খালু জানার আমি কোনোদিন কষ্ট দিব না। আমি যত টাকা পয়সা নিয়ে আসছি সব খালু জানোয়ার। আপনারা অনেক বুঝাইয়া বললেন, ও আমার সাথে বিয়ে বসলে অনেক সুখী হবো, আমিও সুখী হবো। খালু জান আপনি তো সংসারটা ভালোভাবে চলবো। তাই খালু জান আমি এখন আসি, আপনি বিষয়টা খুব সুন্দর আসি। আসসালামু আলাইকুম। হৃদয়, হ্যাঁ আশারে ডাকতেছে। আশা, আশা। হ্যাঁ ভাইয়া। হ্যাঁ ভাইয়া বলো। সাইফুল ভাই আসছিল, তোকে দেখে পছন্দ করছে, তাহলে এখন তোকে বিয়ে করতে চায়। না ভাইয়া আমি বিয়ে করতে পারবো না। যাকে আমি ভাইয়ের চোখে দেখছি তাই আমি কখনো মেনে নিতে পারবো না। তাছাড়া আমি আরেকজনকে পছন্দ করি। তুই কাকে পছন্দ করিস? হ্যাঁ ভাই আমি মিনাসকে পছন্দ করি, ওর ছাড়া আমি ভাবতে পারি না। মা জান নাই তাহলে বিয়া দেন দেবো। আচ্ছা ঠিক আছে, তুমি যা কইছো তাই। হ্যালো ভাইয়া, আশা ভাবিকে নিয়ে ওই বগাতে জাহাঙ্গীর টানা হেক্সা করছিল, আর আমাদের মামাতো ভাই মিলন বাসাতে গিয়ে ছুরিয়াঘাটে এখন হাসপাতালে রয়েছে। কি আপনি যদি পারেন অতি তাড়াতাড়ি আমাদের বাসায় চলে আসেন। কি বলিস মনির? ওই বগাটে জাহাঙ্গীর আশাকে থানা হেস্তা করেছে? আর এত বড় সাহস! ওর 12টা বাজাবো। আর মিলন হাসপাতালে ভর্তি। মিলনের কি অবস্থা এখন? কিছুটা সুস্থ? দেখ আলহামদুলিল্লাহ, মিলন হাসপাতাল থেকে আসুক। এই ভগাটে জাহাঙ্গীর এত বাড়া বেড়েছে, আর উচিত শিক্ষা দিব।
ওকে এবার মানুষ বানিয়ে ছাড়বো। আর এত বড় দুঃসাহস, আমার ভালোবাসার গায়ে হাত দেয়, আর হাত আমি ভেঙে নিব, আর উচিত শিক্ষা দিব। তুই কোনো টেনশন করিস না, আমি আসতেছি, আমি কালকে চলে আসবো। ভগারে জাহাঙ্গীরের উচিত শিক্ষা দিব, ঠিক আছে? তুই ভালো থাকিস, খেয়াল রাখিস, আমি আগামীকাল চলে আসবো, ঠিক আছে? তাহলে রাখি, আল্লাহ হাফেজ। আচ্ছা, তুমি আমাকে ডেকেছিলা, আমার সাথে নাকি তোমার অনেক কথা আছে, কি কথা তাহলে বলো শুনি। তোমার সাথে আমার অনেক কথা আছে। বকাটি জাহাঙ্গীর আমার জীবনটা পুরো ঝাড়াফাড়া করে ফেলছে। কি? এ কথা তো তুমি কখনো বলোনি। ওই জাহাঙ্গীর এত বড় দুঃসাহস, আমার ভালোবাসার গায়ে হাত দেয়, ভালোবাসার দিকে চোখ তুলে তাকায়, আর চোখটা আমি উপরে নিতাম, তুমি একবার আমাকে বলোনি। আমাকে বাঁচাতে যে মিলন ছুরির ঘা খাইছে। তুমি আসলে একটু ধৈর্য ধরো, ওই জাহাঙ্গীরের বিচার আমি করব, ওকে এমন শাস্তি দিব তুমি চিন্তা করতে পারবে না। শুধু জাহাঙ্গীর না, আমার খালাতো ভাই আমার বিয়ে করতে চায়। শোনো, তোমার খুশি সংবাদ তো দেই নাই, আমার মনে চাকরিটা হয়ে যাবে। আমি অচিরেই তোমার বাড়িতে গিয়ে তোমার আব্বাকে বলে তোমাকে বিয়ে করে আমাদের বাড়িতে নিয়ে যাব। তুমি নিশ্চিত থাকো, এই দিন বেশি দিন নাই, তোমার খালাতো ভাই তোমাকে বিয়ে করতে পারবে না। তুমি শুধুই আমার, পৃথিবীতে তুমি আর কারো হতে পারো না। আশা শুধু মিনহাজের জন্য আশার জন্ম হয়েছে, মিনহাজ তার আশা কারো হতে পারে না। চলো আজকে অচিরের এর ব্যবস্থা করবো জাহাঙ্গীরের। এই মিনাস, তোর আজকে জীবনের শেষ দিন, মিলনকে খেয়েছি, এবার তোকে খাবো। এই জাহাঙ্গীর, তোর এত বড় সাহস, তুই আমার ভালোবাসার দিকে চোখ তুলে তাকিয়েছিস, তোর চোখ আমি উপরে নিব। আশা শুধু আমার, আশা তোর হতে পারে না। এই আশা, এই জাহাঙ্গীর, এত বড় সাহস, তুই আমার আশাকে হাত দিস। এই বগারে জাহাঙ্গীর, যাসকে দাঁড়া, তোর জীবনে শেষ করে দিব। পালিয়ে গেছে। কি হয়েছে? কি হয়েছে? ওই বগারে জাহাঙ্গীর তার সাঙ্গ ভঙ্গ নিয়ে আশাকে তুলে নিতে চেয়েছিল, শুধু আমার জন্য পারে নাই। এই বগারে জাহাঙ্গীরকে এবং তার সাঙ্গ ভঙ্গ উচিত শিক্ষা দিয়েছি। মা মা তুমি ঠিক আছো? হ্যাঁ বাবা, আমি ঠিক আছি। বাবা তুমি না থাকলে আমার মেয়েটা যে কি ক্ষতি হইতো। বাবা তুমি আমার মেয়ের যোগ্য, ওই যে মেয়েটা তোমার হাতে তুলে দিলাম, দেখে রাখো। আমার আশা, তুমি আমার ভালোবাসা। আশা আমার ভালোবাসা।